রিসাইলেন্স ইজ ইয়োর সুপার পাওয়ার। অনেকদিন আগের কথা, লুমিনা রাজ্যর রানী সায়রা ছিলেন তার প্রজাদের কাছে এক আলোকবর্তিকা, কিন্তু তার জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল যন্ত্রণার এক গল্প। ছোটবেলায় তার বাবা মা রাজ্য রক্ষায় প্রাণ হারিয়েছিলেন। কিশোরী বয়সে তাকে দেখতে হয়েছিল বিশ্বাসঘাতকতা আর রাজ্যের ভেতর কার ষড়যন্ত্র। যখন সায়রা রানী হলেন তখন রাজ্য শুরু হলো মহামারী। প্রজারা অসুস্থ, ভীত আর অনাহারে দিন কাটাচ্ছিল। রাজ্যের সম্পদ ছিল শূন্য প্রায়। সায়রা নিজেও গভীর মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছিলেন। তার মনে প্রায় প্রশ্ন জাগত, আমি কি পারবো? তবু তিনি থেমে থাকেনি। নিজেকে শক্ত রাখার জন্য তিনি তার শোক আর দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করলেন। তার প্রথম কাজ ছিল নিজের ভেতরে যন্ত্রণা মেনে নেওয়া। তিনি নিজেকে বললেন, যন্ত্রণা মানে শেষ নয়, এটা আমার গল্পের নতুন অধ্যায়। সায়রা রাজ্যের মানুষদের সাথে কথা বললেন, তাদের কষ্টের কথা শুনলেন। একদিন তিনি লক্ষ্য করলেন প্রজারা শুধু সাহায্য নয়, দিশা খুঁজছে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন সবার সামনে নিজেকে এক সাহসী নেত্রী হিসেবে তুলে ধরবেন। তিনি চিকিৎসকদের আহ্বান করলেন, প্রতিবেশী রাজ্য থেকে সাহায্য চাইলেন আর প্রজাদের সাহস যোগালেন নিজের সহায়তায় এগিয়ে আসতে। তিনি জানালেন, আমাদের যন্ত্রণাগুলো আমাদের শক্তি। যখন আমরা একসাথে কাজ করব তখন কোনো বাধা আমাদের থামাতে পারবে না। তার নেতৃত্ব রাজ্যটি আস্তে আস্তে আবার ঘুরে দাঁড়ালো। মহামারী শেষ হলো, ফসল ফলল আর রাজ্যের মানুষ আবার হাসলো। সায়রা শুধু রানী ছিলেন না, তিনি হলেন এক প্রতীক। যন্ত্রণার মধ্যেও কিভাবে উঠে দাঁড়াতে হয় তার উদাহরণ। দ্য মোরাল অফ দ্য স্টোরি, আমাদের যন্ত্রণাগুলো আমাদের দুর্বলতা নয়, বরং এগুলোই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। জীবনে যতই কষ্ট আসুক, তা মোকাবেলা করে এগিয়ে চলার সাহসই আমাদের প্রকৃত বিজয় এনে দেয়।